ভারতে একজন মুসলিম পুলিশের উপর হামলা। এই হামলাটার কারণ ছিল মূলত উনি রাস্তায় যাওয়ার সময় কিছু তরুণরা মদ খাচ্ছে প্রকাশ্যে। তো সে তাদের সতর্ক করতে গেলে যেহেতু চীনে যে সে মুসলিম পুলিশ, তাই তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে এবং ইভেনকি তার পুলিশের যে একটা ইউনিফর্ম থাকে পোশাক, সেটাও ছিঁড়ে ফেলে। এখন অন্যান্য পুলিশ যেহেতু দেখছে, ওই জায়গায় অন্যান্য পুলিশও ছিল, তো তাদের বলছে যে তোমরা তো হিন্দু পুলিশ, অতএব তোমরা দূরে থাকো, আমাদের যুদ্ধ হলো মুসলিমদের জন্য, তাই মুসলিম পুলিশ হোক বা যেই হোক তাদেরকে তারা আক্রমণ করবে। এই ঘটনার কারণে আমি কিছু কথা বলতে চাই যে ভারত কতটা নির্লজ্জ, মিথ্যাচার, বেহায়া, বেশরম, আর তাদের মিডিয়াগুলো এত মিথ্যাচার করে যা বলার মতো না। আপনি কি দেখছেন বাংলাদেশে কোনো পুলিশের গায়ে হাত দেওয়া? আর হিন্দু পুলিশ তো বহুত রয়েছে, কাউকে কি মারছে কোনো মুসলিম? একজনকেও মারেনি। শুধু পুলিশ কেন, আপনি দেখেন না যারা হিন্দু আর কি, তাদেরকে কি প্রকাশ্যে কোনো ভিডিও দেখাতে পারবেন যে মুসলিমরা আক্রমণ করছে, মারছে? আমি তো বলবো যে হিন্দুরা বাংলাদেশের জামায় আদরে আছে, আরামে আছে। আর এই ভারতের মিথ্যাচার মিডিয়া, এই নাটকগুলো যেরকম মিথ্যা নাটক দিয়ে ভরা ঠাসা, খালি মিথ্যা আর মিথ্যা, একের পর এক তাদের একটা কাহিনী বের হতে থাকে, এরকম এদের মিডিয়াগুলো। তাই এদের ওই কুচক্রী বুদ্ধি ছাড়া ভালো কোনো বুদ্ধি আছে বলে মনে হয় না। আবার অনেকে বলে থাকে ভারতের মতো নিরাপদ দেশ, মাতার দেশ, একটা করে মুভি বানায়, মানুষের মান-ইজ্জত তারা একবারে রক্ষা করে শেষ করে দিল। ওইগুলো মুভিতেই মানায়, বাস্তবে না। বাস্তবে একজন পুলিশের গায়ে হাত তোলা মানে কি, একজন মুসলিম সংখ্যালঘু যেখানেই দেখছে সেখানেই মারছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, এই ওয়াকফ নিয়ে কী যেন একটা আইন করছে মুসলিমদের সম্পদ খাওয়া দেন। তোদের কি পেট ভরে না রে ভারতীয়দের একটা কথা বলতেই হয় যে তোদের কি পেট ভরে না যে মুসলিমদের সম্পদ খেয়ে তোদের থাকতে হবে? কেন? আর সব দেশেই মুসলিম অমুসলিম সবাই থাকে, বসবাস করে। আমাদের দেশেও মুসলিম আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবাই আছে। কই আমরা তো তাদেরকে নিয়ে তাদের উপর অত্যাচার করি না, বাড়াবাড়ি করি না। আর ওইখানে মিডিয়াতে তো তোরা কী দেখাস? সারাক্ষণ দেখাস যে কি অত্যাচার করছে, নির্যাতন করছে, এই করছে সেই করছে। সে ভিডিও দেখাতে পারিস? ওগুলো তোদের মুখের উপর। ওই নাটকগুলো আছে না, যে নাটকগুলো তোরা তৈরি করিস, যে নাটকগুলোতে দেখা যায় যে ঘটনা ঘটেনি, অথচ কীভাবে ঘটনা ঘটাতে হয়, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা। তোদের নাটকের শুরুতে দেখাবে এক, শেষে আরেক, মানে মিথ্যা 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 মিথ্যা। যদি ভারত শুরু থেকে শেষ পর্যন্ত দেখায়, পুরোটাই তোরা মিথ্যার উপরে আসিস। আবার বড় গল্প দিস, একটা সত্য নিয়ে সামনে এসে দাঁড়াস, তো তোদের বুকের পাটা আছে সত্য বলতে? তোরা মিথ্যা গুজব ছড়িয়ে খাস, নয়তো বা তোদের পেটে ভাতই জুটবে না। এখন আবার ধরছিস ওই ওয়াকফ নাকি কী যেন একটা বলছিস, ওটা বাতিল লাগিয়ে, বুঝতে পারছি না বিষয়টা। তারপরে শুনছি ওটা মুসলমানদের এই জমি জমা খাওয়ার জন্য ধরছিস। তোদের পেট যে ভরছে না, এখন মুসলিমদের সম্পত্তি খাবি, না খেলে তোরা তো শুদ্ধ হবি না। তোদের মুসলিমদের বাড়িতে গরুর গোস্ত খেতে যাওয়া নিষেধ, তোরা নাকি শুদ্ধ কী যেন হয়ে যাস। আবার তোদের মুসলিমদের ঈদের নামাজ মাঠে তোদেরকে দেখি না, আর মুসলমানদের সম্পদ খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? গরুর গোস্ত খেতে তো তোদেরকে ডাকলেও আসিস না, ঈদের নামাজে মাঠে ডাকলে তোরা 200 হাত দূরে দিয়ে চলে যাস, আসিস না। আর মুসলিমদের সম্পদ খাওয়ার জন্য উঠে পড়ে লেগছিস কেন? ওইখানে তোদের ছুঁচু আসে না? ওইখানে তোদের একটা গঙ্গা জল লাগে না ছিটাতে? এই জন্যই বলছি মিথ্যাচার নয়, এগুলো দিয়া মানুষের মাঝে অশান্তি তৈরি হয়। অশান্তি তৈরি কেন করবি? পারলে শান্তি মতো চলে দেখা, মিথ্যাচার নয়। সত্য বলে বুকের পাটা থাকলে সামনে এসে দাঁড়া। মিথ্যা বলিস কেন? মিথ্যার প্রাসাদ গড়েছিস নাকি? আমার মনে হয় তোর প্রাসাদটাও না, সেটাও নেই, সেটাও ওই মিথ্যার উপরই তৈরি। এটা শুধু রাজনৈতিক দলের কারণে এই কথাগুলো আমি বললাম। আপনারা ভালো করে দেখবেন রাজনৈতিক মানুষে কোন পর্যায়ে নিয়ে যায়, হিংসা, প্রতিহিংসা, এগুলো মানুষকে শেষ করে দেয়। আর আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, হিংসা নয়, পারলে ভালোবেসে এগিয়ে দেখাও, বুঝবো যে তুমি কতটা ভালো। মানুষকে ভালোবেসে বিশ্ব জয় করা যায়। ভারতীয়রা তোরা কোনো দেশ মনে হয় জয় করেছিস মিথ্যাচার ছাড়া? কোন দেশ তোদেরকে পাশে আসে? কেউ তোদের ভালোবাসে? একজনও বাসে না। তোদের হিংসায় তোদেরকে একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। একটা কথা বলে রাখি, যে পারলে ভালোবাসা দিয়ে দেখাস জয় করে বিশ্ব, সেদিন তোকে আমিও স্যালুট দিব। আমরা এত মিথ্যাচার করি না, এত গুজব রটাই না, এত হিংসা আমাদের মধ্যে নেই। আর তোরা তো হিংসা শুরু থেকে পা পর্যন্ত মাথায় হিংসা দিয়ে ভরে থাকে। হিংসা ফেলে দিস, বুক ভালোবাসা নিয়ে সামনে যাস, দেখবি সবাই বুকে জড়িয়ে নেবে, ভালোবাসবে।
সেদিন কোনো ভেদাভেদ থাকবে না। হ্যাঁ, হিন্দু মুসলিম যেহেতু ধর্মীয়ভাবে ভেদাভেদ থাকবে, কিন্তু মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। মুসলিমদের উপর আর যেন একবার হাত উঠাস না। হাত উঠালে এমন সময় এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে তোদের পালানোর পথ খুঁজে পাবে না। ওই বক্তব্য আমি দেবো না, কারণ তোরা তো পালিয়ে আসছিস। তোরা তো তোদের ওই লম্প ঝম্প ওই ভারতের ভিতরে, বাহিরের দেশ গিয়ে লম্প ঝম্প কর না। ওই আমেরিকা নাকি তোদেরকে বের করে দিলে, অনেককে মেরে পিঠে শিকল দিয়ে বেঁধে, পারছিস আটকাতে? ওই লম্প ঝম্প তোদের সিনেমায়, আর লম্প ঝম্প তোদের ভারতে, ওই পালানো ভারতে। আমার মনে হয় আদৌ তোরা ভারতের কি না, এটা নেই সন্দেহ। যাই হোক বন্ধুরা, আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। এরকম সঠিক সত্য তথ্য জানতে চোখ রাখুন হৃদয় হাসান নিউজে। ভালো থাকবেন, দেখাবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ। তোরা পালিয়ে আসছিস এই কথা কেন বললাম? ভারতের লোকই তো তোদের দেখতে পারে না। কতগুলো ভারতীয়রা আছে যে তোদেরকে দেখলে ছ্যান ছ্যান করে, যে এরা ভারত নামের কলঙ্ক। যে তোরা কলঙ্ক মানে কি? তোরা কি পালিয়ে এসছিস অন্য কোনো কাজ করে যে তোদেরকে দেখলে মানুষ কলঙ্ক মনে করে? কলঙ্ক লেপে দিয়েছে তোদের কপালে। তোদের পা থেকে মাথা পর্যন্ত মিথ্যাচার, কলঙ্ক, বানোয়াট, ভুয়া সব। আর কিছু কিছু মিডিয়া আছে, বারে বা, মানে তাদের উপস্থাপন দেখলে মনে হয়, কি মনে হয় সেটা বলে আমি বোঝাতে পারবো না, বা বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, সেই সাথে ভালোবাসা একটি লাইক দেবেন। শুধু এইরকম নয়, এবার হাজার হাজার গরম খবর আসবে আমার এই চ্যানেলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।